আসসালামু আলাইকুম। মেডিক্লাস ডিজাইনের মাধ্যমে গত বছরের ৫ই আগস্ট যে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছিল, তার পরবর্তী সময়ে যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে এবং আমেরিকার মদদপুষ্ট হয়ে ডক্টর ইউনূস যেহেতু ক্ষমতায় বসেছে এবং ডক্টর ইউনূসকে যারা ক্ষমতায় আনতে বাংলাদেশের অভ্যন্তরে যারা তাকে সহায়তা করেছিল, সেই পক্ষের ভিতরে একটি অংশ ভেবেছিল ডক্টর ইউনূস যেহেতু আমেরিকার মদদপুষ্ট একজন ব্যক্তি এবং হিলারি ক্লিনটন, বিল ক্লিনটন এবং জো বাইডেন, বারাক ওবামার মতো তার বন্ধু রয়েছে আমেরিকাতে, সেহেতু বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে। অতীতে শেখ হাসিনার সময় বিভিন্ন সময়ে যেহেতু বাংলাদেশের উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা আসছিল এবং বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন ব্যক্তির উপর আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে, সেই ক্ষেত্রে তারা ভেবে নিয়েছিল ডক্টর ইউনূসের সময় আমেরিকা ভিসা নিষেধাজ্ঞায় যেমন শিথিলতা আনবে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। বাংলাদেশের লোকেরা বা বাংলাদেশের জনগণ হয়তো অন অ্যারাইভাল ভিসা পেতে যাচ্ছে ডক্টর ইউনূস স্যারের শাসনামলে, এই কথা ভেবে তারা কিন্তু প্রচার করেছিল এবং ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য যেসব উপদেষ্টা যারা আছে মিডিয়াতে কথা বলে তাদের মুখে কিন্তু আমরা বারবার শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার কাছে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছে জাতিসংঘের একটি অধিবেশন চলাকালীন বিরতিতে, সেহেতু বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি অন্যান্য উচ্চতায় চলে যাবে এবং ভবিষ্যতে বাংলাদেশের নাগরিকদের আমেরিকার ভিসা পাওয়া সহজলভ্য হবে। আর যারা এই কথাগুলো বলে আসছিল তাদের জন্য একটি সুখবর হয়তো আমাদের স্যার এনে দিয়েছেন। আমেরিকা আগামী ২১ তারিখ থেকে, জানুয়ারির ২১ তারিখ থেকে নতুন একটি নিয়ম চালু করেছে। বাংলাদেশ থেকে যারা আমেরিকায় ভিসা আবেদন করবে বা আমেরিকায় যেতে ইচ্ছুক তাদের জন্য আমেরিকা এখন থেকে $১৫,০০০ বন্ডের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করবে। এর মানে এমন না যে $১৫,০০০ বা ১৮ লক্ষ টাকা দিলেই আপনি আমেরিকায় চলে যেতে পারবেন। এই ১৮ লাখ টাকা আপনাকে বন্ড দিয়ে যেতে হবে, আমেরিকার এম্বাসিতে জমা রাখতে হবে বা তাদের অ্যাকাউন্টে জমা রাখতে হবে এই নিশ্চয়তা দিতে যে আপনি আমেরিকায় ভিসা যদি পান এবং ভিসা পাওয়ার পরে আপনি ফিরে আসবেন, আপনি থেকে যাবেন না। আমেরিকা বাংলাদেশকে এমন ভাবে ট্রিট করছে এখন যে এই যে যে বন্ড ভিসা এইগুলোর ক্যাটাগরিতে আগে অন্তর্ভুক্ত ছিল উগান্ডা, ঘানার মতো দারিদ্রপীড়িত কিছু দক্ষিণ আফ্রিকার ছোট ছোট দরিদ্র দেশ, সেই তালিকায় এখন বাংলাদেশ চলে এসেছে। যখন বাংলাদেশের বর্তমান খুবই ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র পাকিস্তান এবং পাকিস্তানের জনগণের ভিতর থেকে বলা হচ্ছিল শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, যে পাকিস্তানও কেন পারছে না বাংলাদেশের সমকক্ষ হতে। বাংলাদেশের থেকে তাদের অর্থনীতি ২-৩ গুণ ছোট হয়ে গেছিল শেখ হাসিনার সময় এবং বাংলাদেশকে তারা আইকনিক উদাহরণ দিত। সেখানে ডক্টর ইউনূস স্যার আমাদেরকে আজকে কোন অবস্থায় নিয়ে গেছে দেখুন, যেখানে তার যারা বন্ধুরা আছে এবং বাংলাদেশের অভ্যন্তরে তারা যারা ক্ষমতায় বসিয়েছে সেই অংশ মনে করতো যে স্যার তাদেরকে অনিরাইভাল ভিসা এনে দেবে যুক্তরাষ্ট্রে গমনের জন্য। সেই স্যার আমাদেরকে আজ কোন পর্যায়ে নিয়ে গেছে, বাংলাদেশের পাসপোর্টের মান কোন পর্যায়ে পৌঁছে গেছে সারা বিশ্বে, এটা আপনাদের সবাই জানা। স্যার যে অবদানগুলো রেখে চলেছেন এগুলো ভবিষ্যতে আমাদের যে কোন দিকে নিয়ে যাবে, আমাদেরকে যে ঘানার মতো অবস্থা করবে না আফগানিস্তান পাকিস্তানের মতো অবস্থা করবে, এখন হয়তো আমাদের অবস্থা তার থেকেও খারাপের দিকে যাচ্ছে দিন দিন। এবং আমাদের অর্থনীতির যে ধস স্যার আমাদেরকে দিয়ে গেছেন, এই ধস যদি চলমান থাকে তাহলে ওই যে আমাদের এখন যে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র আছে সেই ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র পাকিস্তানের মতো আমাদেরকে মধ্যপ্রাচ্যে যেতে হবে ভিক্ষার জন্য এবং সেখান থেকে আমাদেরকে বহিষ্কার করা হবে, যেমন এবং ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে যাতে আমরা ভিক্ষা করতে ওখানে না যাই। একটা সময় ছিল যে ২০০১ থেকে ২০০৬ শাসনামল যখন ছিল, আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের বাজেট তাকিয়ে থাকতো বৈদেশিক সাহায্যের উপরে, কিন্তু ২০০৯ থেকে ২০২৪-এর মধ্যে অবস্থা পর্যন্ত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছিল যেখানে বাংলাদেশের কোনো বৈদেশিক সাহায্যের প্রয়োজন ছিল না। বৈদেশিক ঋণ আমরা হয়তো নিতাম কিন্তু যে দাতাদের দিকে তাকিয়ে থাকতে হতো সেগুলো কিন্তু আমাদের করা লাগতো না। আর আমাদের বন্ডের মাধ্যমে কোনো দেশে টুরিস্ট ভিসা বলুন বা পড়তে যাওয়া ভিসা বলুন বা জব ভিসা বলুন যেতে হচ্ছে, এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। স্যারকে ধন্যবাদ আমাদেরকে এমন ওয়ান ভিসার সুযোগ এবং সুবিধা করে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফিজ।